ভেরি গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ ফ্রম গ্যাংটক। আজকে আমাদের লাচুং যাওয়ার কথা ছিল, বাট আমরা যেতে পারিনি বিকজ রোড কন্ডিশনস খুব একটা ভালো ছিল না, ড্রাইভারও কনফিডেন্স পাচ্ছিল না। বাট আপাতত বৃষ্টি একটু বন্ধ হয়েছে, দূরের পাহাড় দেখা যাচ্ছে, আর আমাদের রুমের ব্যালকনি থেকে ভিউ কিন্তু খুবই সুন্দর লাগছে। বৃষ্টি ভেজা পাহাড় সবসময় মনোরম লাগে। তাই দেখা যাক মাদের এক্সপিরিয়েন্স কেমন এই হোটেলটাকে নিয়ে অ্যাটলিস্ট। রুম কেমন লাগছে? সাংঘাতিক সুন্দর, এত সুন্দর রুম, কিন্তু ওয়েদারটা আমাদের সঙ্গে বিট্রে করে দিল। ওয়েদারটা যদি ভালো থাকতো, এত সুন্দর রুম, এত মানে একটু যে ওয়েদারটা মেঘে একবার মেঘ বৃষ্টি, সাইড সিনটা করতে পারলাম না। দেখি কালকে কি হয়। ভালো ব্যালকনি ব্যালকনি সুন্দর, তেমনি চা কফি বাথরুম সাংঘাতিক সুন্দর সব পেয়েছি। দেখা যাক আজকে কি হয়, কালকেও তো আমরা যাবো, বেরোবো। আমরা আজকে ব্রেকফাস্টের জন্য এসেছি, এখন বাজে অলমোস্ট 9:30। বিভিন্ন অপশনস আছে, ব্রেড বাটার জ্যাম টোস্ট করতে হবে। এটাতে ইডলিস রয়েছে, আমরা অনেকদিন ইডলিস খুঁজছিলাম। সাম্বার আছে সাম্বার, এটা আছে হচ্ছে সেট দোসা, sauteed vegetables and lemon rice, aloo vada, and we have some boiled eggs. fruits and juice also. আজকে কি ইডলি? আজকে ইডলি আছে, খুব ভালো সফট নিয়েছে। তুমি কি খাবে আজকে? আমি আজকে ফেসি ইডলি। আজকে ছাঙ্গু নাথুলা পাসের পারমিট আমরা পাইনি, তবে সামনাসামনি যেসব সাইট সিইং আছে গ্যাংটকে সেগুলো আমরা কভার করার চেষ্টা করব, তবে ব্রেকফাস্টের পরে। এখন জাস্ট মা ফ্রুটস খেলো, আর এই তো সব নিয়ে নিয়েছি। খুব সুন্দর, আমি ইডলি নিয়েছি, সেট দোসা নিয়েছি। ভীষণ সুন্দর, দারুণ সুন্দর, খুব ভালো খাওয়াটা, ভীষণ সুন্দর। এই যে আমার মেয়ে অরেঞ্জ জুস নিয়েছে, আমি ওয়াটারমেলন নিয়েছি। আমি আজকে সিম্পল ভেজ খাবো। ঠিক আছে তো? ইয়েস, দারুণ দারুণ তো। দারুণ দারুণ। আমরা বেরিয়ে পড়েছি, বাট বৃষ্টি এই জার্নিতে আমাদের স্বাদ ছাড়বে বলে তো মনে হচ্ছে না, তার মধ্যেই ঘুরবো। আমরা এসেছি হনুমান টক, তাই তো? বৃষ্টি তো পড়ছে, সত্যি বৃষ্টি। আর বৃষ্টি পড়ছে, বাট বৃষ্টি মাথায় নিয়ে আমরা ঘুরতে এসেছি, আর ওইখানে আমরা উপরে যাব। হনুমান টকটাও পাহাড়ের ওপরে এবং আর্মি কনস্ট্রাক্টেড একটি জায়গা। দেখছেন যে এটা একটা ব্ল্যাক ক্যাট ডিভিশন, এবং প্রচুর ঠান্ডা ছিল, কারণ বৃষ্টি তো অনবরত পড়েই চলেছে, কনকনে ঠান্ডা। তার মধ্যেই আমরা উঠে চলেছি। জুতো ভেতরে তো পরা যাবে না, তবে ওপরে গিয়ে জুতো খোলার জায়গা আছে, বা আপনারা গাড়ি থেকে জুতো খুলে আসতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে এতটা ডিস্টেন্স খালি পায়ে ঠান্ডার মধ্যে হাঁটতে কিন্তু একটু অসুবিধা হতে পারে। কিছুটা গিয়ে এই ডান দিকেই হচ্ছে জুতো খোলার জায়গা। এটা একদম ফ্রি অফ কস্টে আপনারা এখানে জুতো রাখতে পারেন। সবাই এখানেই রাখছিল, আমরাও তাই এখানে রেখেছি, এক্সেপ্ট বাবারা, ওরা গাড়িতে জুতো খুলে এসেছে। হনুমান টক কিন্তু খুবই সুন্দর একটি জায়গা, অবশ্যই এটাকে মিস করবেন না। ভেতরে অনেক ইলাস্ট্রেশনস করা আছে, আর শুধু যে হনুমানজির মন্দির আছে তা নয়, ওখানে সাই বাবার মন্দির, রাম সীতার মন্দির, সবার মন্দিরই ওখানে আপনারা দেখতে পারবেন। স্পটটা খুবই ভালো লাগবে ভিজিট করে, তো অবশ্যই যাবেন। এই জায়গাটা দেখতে পাচ্ছ কুয়াশায় ঢাকা। এই জায়গাটা পুরো আর্মিদের দিয়ে বানানো, মেনটেনও আর্মিরাই করে। এখানে একটা ক্যান্টিন মতো রয়েছে ছোট্ট, এখানে সবাই খাবার, চা, ধোসা এসব খাচ্ছে। আমরা আর এইদিকে সব পুরো পার্কিং বড়। এখন আমরা যেহেতু ওয়েদার খারাপের জন্য বেরোতে পারলাম না, তো আমরা এগুলো সব দেখে নেবো। মেঘটা কাটছে, কুয়াশাটা কাটছে। এবার তোমরা সব চলো আমাদের সঙ্গে, আমরা যে জায়গা দেখবো তোমরাও দেখো। হ্যাঁ, আর এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, মানে বর্ষার মধ্যে কি করে ঘুরতে পারা যায়, আর এটাও জানা, কারণ সিকিমের ওয়েদারের কোনো ঠিক নেই।
তো যখন একবার মেঘ তো একবার মানে রোদ, তো গুগল ওয়েদারে দেখাচ্ছে যে ক্লাউডি থাকবে কিন্তু বৃষ্টি পড়বে না। দেখি যে ক্লাউডি খোলা থাকে কিনা, তারপর আমরা 15 মাইল অব্দি যাবো। আমরা জানি না তোমরা আওয়াজ পাচ্ছ কি না, বাট খুব এখানে গাড়ির আওয়াজ রয়েছে। এই ওয়েদারে এনজয় করছি সবাই। তবে অনির্বাণ একটা ভালো অবজারভেশন করেছে যে এতদিন নাকি এই ফ্ল্যাগগুলো একটাও নড়ছিল না, বৃষ্টিতে ভিজে নেতিয়ে গেছিল, আজ এগুলোকে ও দেখেছে হালকা হাওয়ায় উড়ছে। রাস্তাটা বেশ ভালো লাগছে বৃষ্টি ভেজা। আর কি করব, মানে এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। মা মন্ত্র পড়ছে এখানে, ওই দেখুন, আর ইনি শুনছেন আর উনি পড়ছেন। হ্যাঁ, এই দেখুন, ইনি কিচ্ছু জানেন না, এই যে মাঝে বসে আছেন যিনি। সিকিমে এসে আমার মতো মুডি আরেকটা জিনিসই দেখলাম, সেটা হলো এখানকার ওয়েদার। যাই হোক, আঁকিবুকি রাস্তা পেরিয়ে আমরা তো চলেই এলাম অনেকটা আমাদের নেক্সট ডেস্টিনেশনের পথে। কখনো মেঘ, কখনো বৃষ্টি, একদম আনপ্রেডিক্টেবল ওয়েদার, জাস্ট লাইক মি। আমরা কতক্ষণ পর দেখতে পাচ্ছি, অনেকক্ষণ পর বৃষ্টি থেমেছে, নিচের ভ্যালিটা অপূর্ব সুন্দর লাগছে, একদম ক্লিয়ার ব্লু স্কাই। সবাই আমরা ভীষণ খুশি হয়েছি, মারা তো একদম বাচ্চার মতো হাততালি দিতে শুরু করে দিয়েছে যে অগত্যা বৃষ্টি থেমেছে। আর আমাদের যেই সিকিমের যে রোড ট্রিপটা বেশ ভালো হচ্ছে আপাতত। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, বিউটিফুল। এখন আমরা এসেছি গণেশ টক। এখানে প্রচুর স্টলস আছে, খাবার স্টলস এন্ড লোকও আছে প্রচুর। এখন আমরা পার্কিং এ নামবো। গণেশ টেম্পল চলে এলাম, একদম ক্লিয়ার স্কাই আপাতত। চশমা আনেনি বলে খুব ব্যাস ভাবলো যে আজকে সারাদিন বৃষ্টি হবে। আমি রাস্তা গিয়ে চশমাটা খুলে নেবো। ও আনন্দ করলে কি হবে, চশমাটা খুলে নেবো একটু পরে। আমি কাটে কাটে চলো, ভালো লাগছে এখন, খুব ভালো লাগছে। কিছু বলো। তো দেখা যাক কতক্ষণ থাকে রোদটা। আমরা খুব এক্সপেক্ট করছি যে যেন কিছুক্ষণ অ্যাটলিস্ট থাকে, আমরা কিছু জায়গা ঘুরতে আমার পারি। ছেলে একটু মানে উদাস হয়ে আছে যে হ্যাঁ, মা বাবাদেরকে নিয়ে এলাম, ভাবলাম ঘুরবো, কিন্তু সেটাই আর কি আফসোস। আর মা সারা রাস্তা হচ্ছে একদম মন্ত্র পড়তে পড়তে এসেছে যাতে একদম এই রোদ থাকে। এখন আবার পড়ে দেবে মন্ত্রটা। আবার পড়ে দেবে। রোদটা এবার পড়ে যাবে যে গান গাইতে গাইতে। ভুলভাল গাইছে, একটু টেনে ধরছে। চলো 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 চলো, এবার চলো। দাঁড়াও, তুমি দাঁড়াও, দাঁড়াও। হ্যাঁ, আমি তো চলো ছবি তুলবো। না না, আমি তোমরা চলো তাহলে। এইখানে দেখুন, এটা ড্রেস পরে নিয়েছে, আর এই যে আরেকজন ড্রেস পরছে। আরে কি ঠিক আছে, আর কেউ না। 50 রুপিস করে তো? না, আমি তুই করবি না? তুই করবে? ম্যাডাম প্লিজ এটা নিচে টানবেন না। এই দেখুন, এনারা চাইছেন না যে এরা পড়ুক, কিন্তু কিছু করার নেই। মা আবার কালার চেঞ্জ করছে। ফাইনালি ফটো দাও, নয় কি লাই? হ্যাঁ, ফটো দাও। জান আর অন্য লোকে না না ম্যাচিং ম্যাচিং। তো ড্রেস পরে নিয়েছে দুজন, আর ফাইনালি আমরা গণেশ টকে কিন্তু আসল টেম্পলের দিকে রওনা হলাম। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই ফটোগ্রাফি করতে পারিনি। ওখানে একটা অ্যান্টিক শপ ছিল, ভীষণ সুন্দর কালেকশন, খুব কালারফুল। যদিও আমরা কিছু কিনিনি, তবে মারা ওখানে আরামসে পোজ দিয়ে আমাদের মোটামুটি এটার টাকাটা উসুল করে দিয়েছে।
দেখুন রাস্তার অবস্থা, ল্যান্ডস্লাইড হয়েছে। প্লান্ট কনজারভেটরি। আবারও বৃষ্টি মাথায় নিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি, যেটা হলো একটা প্লান্ট কনজারভেটরি। বিভিন্ন ধরনের ফুল গাছ এখানে আছে এবং এগুলোকে কনজার্ভ করা হয়, বাট এটা কিন্তু খুব ওয়েল মেনটেন। অবশ্যই ভিজিট করবেন, খুব সুন্দর। খুব সুন্দর এই ফুলটা, একদম থোকা থোকা জবা টাইপ, মানে অনেকগুলো জবা মিলিয়ে গেলে কেমন হয় দেখো। হ্যাঁ এরকম একটা লাল ফুল রয়েছে, এত সুন্দর। ম্যাগনোলিয়া ক্যাম্পবেল। বলিয়া। হ্যাঁ, চেরি ব্লসম টাইপের। It's a wonderful place. হ্যাঁ, Good place to walk. খুব ভালো লাগবে সবারই হেঁটে। এখানে অনেক রকম ফুল আছে, কিন্তু আমার ভয় লাগছে এবার বৃষ্টি নাও নামে, কারণ আবার মেঘ চলে এলো। ঠিক আছে। তো দেখা যাক। পুরো একদম গাছে গাছে ভর্তি। পুরো পাহাড়টার গায়ে গায়ে একটা করে রাস্তা বানানো। ভীষণ সুন্দর লাগছে। সামনেই একটা গ্রিন হাউস মতো করা আছে, তো সেখানে অনেক ধরনের ফুলের সংরক্ষণ করা হয়েছে। সেখানে মৌমাছিও আছে, যাতে পলিনেশনটা ঠিক করে হয়। জায়গাটা আমার কিন্তু ভীষণই সুন্দর লাগছে, একদম নেচারের মধ্যে। তবে ভেতরটা গিয়ে দেখা যাক কীরকম। এত রং বেরঙের ফুল দেখে কার না মন ভালো হয় বলুন তো। মানে ভীষণ সুন্দর এই জায়গাটা। প্লান্ট কনজারভেটরিটা আমার খুবই রেকমেন্ডেড একটা স্পট, তো এখানে অবশ্যই যাবেন। আমাদের বৃষ্টির মধ্যে ট্রিপটা অলমোস্ট স্পয়েল হয়ে গেলেও এইখানে এসে কিন্তু আমাদের মনটা অনেকটা ভালো হয়ে গেল। এত সুন্দর রঙিন ফুল, ভীষণ ভালো লাগলো। আমরা অনেক ছবি তুলেছি আর কিছু ভিডিওগ্রাফিও করেছি। এই প্লান্ট কনজারভেটরির মধ্যে একটা ওয়াটারফলও আছে, বাট আগেন আনলাকলি যেহেতু আবার বৃষ্টি পড়তে লাগলো, আমরা সেখানে যেতে পারিনি। ফাইনালি এসব দেখে আমরা আমাদের ফিরছি কিন্তু হোটেলের দিকে। রাত্রে যদি বৃষ্টি কমে তাহলে এমজি মার্গ যাব। এই আমরা এখন সবাই এমজি মার্গ দিয়ে যাচ্ছি। চলো 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 যাচ্ছি কিছু একটা খাবারের খোঁজে। আমরা এখন ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছি খাবারের খোঁজে। দারুণ বৃষ্টি ভেজা, বৃষ্টিটা একটু না হলে ভালো হতো। একটা মিষ্টি নিয়ে সব ভাগাভাগি হচ্ছে। এমজি মার্গে টুকটাক কিছু স্ন্যাকিং করে আমরা হোটেলে চলে এসেছিলাম ডিনার করার জন্য। আবার আমাদের চলে এসছে, দেখুন এখানে আছে প্লেন নান। আমরা আজকে ভেজ খাচ্ছি আমি আর বাবা। এখানে পনির বাটার মশলা, আর এইদিকে আছে হচ্ছে ক্লাসিক চিকেন কারি, বাটার চিকেন আর গার্লিক নান। গ্যাংটক সাইটসিং পার্ট 1 আজকের জন্য এইটুকুনি। পরে আমরা আর কি কি দেখছি গ্যাংটকে সেটা আমরা নেক্সট ব্লগে নিয়ে আসব। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বাই।